সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটে না। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই। এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটে না। শান্তি বাগে নাই রে শান্তি, আরাম বাগে নাই আরাম। দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি তো অনেক কিছু জানো, তাহলে বলেন তো গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। কি কি? সাবান, গামছা, লুঙ্গি। সালামের জবাব দাও ওয়াজিব। আমি আপনাদের কাছে জানতে চাই, ওয়াজিব বড় নাকি সুন্নাহ বড়? তাহলে আমি সালাম দিয়েছি, সকলে সালামের জবাব দেন নাই। আমি আবারও সালাম দিচ্ছি, সকলে সালামের জবাব দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على الإنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نظير له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام ميم. ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. وقال النبي صلى الله عليه وسلم من يرد الله خيرا يفقهه في الدين أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مقبلا وقياما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل إبراهيم
ইন্নাকা হামিদুম মাজিদ। আপনারা কি দুরূদ শরীফ পড়েন না? সবাই পড়েন? তাহলে পড়েন না কেন? রাসূল বলেন যে বান্দা বান্দি একবার আমার শানে দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির জন্য 10টি রহমত নাজিল করে দিবেন। এত লাভের কাজ কেউ না করে বসে থাকে? সবাই আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله حسنة جميع خصاله توحيد की अमानत सीनों में है हमारे आसान ही मिटाना नामो निशान हमारे बलगल उलम हसनत जमीउ ख़सालिही ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ভাইজান হাতে করি হাতের কাম বলো হাতে করি হাতের কাম পায়ে করি পায়ের কাম জবানেতে জপরে মুমিন মহান আল্লাহর জাতি নাম জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। নৌকা চলে না মাঝি সারা বলো নৌকা চলে না মাঝি সারা গাড়ি চলে না ড্রাইভার সারা এই দুনিয়া চলে না আল্লাহ সারা লা ইলাহা لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله मैं दुर्ग मजबूर हो ऐ सैयद आलम मैं दुर्ग मजबूर हो ऐ सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो दीदार दिखा दे नहीं आवाज सुना दो मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला मैं फैसली मानिंद नहीं आशिक लैला मैं फैसली मानिंद नहीं आशिक लैला मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना मैं आशिक मौला हूँ मेरा इश्क दीवाना
ई जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ई जुमला जहां जिसकी तजल्ली से उजाला। আলহামদুলিল্লাহ, নুরুল উলুম মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক আত্মবার্ষিক ওয়াজ মাহফিলের শেষ অধিবেশনে উপস্থিত সম্মানিত সভাপতি আলহাজ জনাব মোহাম্মদ সাদিকুর রহমান সাহেব, মতল্লি বাইতুল হক জামে মসজিদ সভাপতি, আজমপুর সুপার মার্কেট কল্যাণ সমিতি, আল্লাহ তাআলা সভাপতির হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। প্রধান অতিথি আলহাজ মোহাম্মদ খুশরু চৌধুরী সাহেব, সিআইপি, মাননীয় সংসদ সদস্য ঢাকা, আল্লাহ তাআলা হায়াতের মধ্যে বারাকা দান করেন, বলেন আমিন। বিশেষ অতিথি আলহাজ ডিএম শামীম সাহেব, প্রধান মুরব্বী মুফতি আনিসুর রহমান সাহেব, সিনিয়র মুহাদ্দিস, দারুল উলুম মাদ্রাসা, মিরপুর 13 ঢাকা, আল্লাহ তাআলা ওনাদের হায়াতের মধ্যে বারাকা দান করেন। আমার আগে অত্যন্ত সুললিত কণ্ঠে চমৎকার আলোচনা করেছিলেন আপনাদের পরিচিত মুখ মুফতি ইয়াহিয়া মাহমুদ সাহেব, মুহাদ্দিস, খাদিমুল ইসলাম মাদ্রাসা, মিরপুর ঢাকা। তার আগে আলোচনা করেছেন তরুণ বক্তা মাওলানা ইব্রাহিম সাহেব, খতিব, মিয়াজি বাড়ি জামে মসজিদ, চাঁদপুর। উপস্থিত আছেন মুআজ্জিজ মুহতারাম, জাতির মাথার মুকুট, রাসাতুল আম্বিয়া, জাতির রাহবার, জাতির কর্ণধার হযরত উলামা ইকরাম, মুরুব্বিয়ান আওয়াম, কলিজার টুকরা যুবক বন্ধুগণ, শ্রেণীর ছোট ভাই, পর্দার আড়ালে লুকাইতা আবেদা জাকিরা, সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যেই মহান রব্বুল আলামিন, আমি গত রাত্রে প্রোগ্রাম করেছিলাম ভোলায় চরবেশনে, ওখান থেকে সুস্থতার সহিত এনে আপনাদের মাঝে উপস্থিত হয়ে ওয়াদা রক্ষা করার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন ঘর থেকে, বিভিন্ন গোত্র থেকে 10 মায়ের 10 সন্তানকে মিলেমিশে একাত্রিত হয়ে কোরআনের মজলিস তথা জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। সেই মহান রব্বুল আলামিনকে রাজি খুশি করার জন্য সকলে দিল থেকে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। দক্ষিণ খান এলাকার মুসলমান যেই পরিমাণ মানুষ এখনো ময়দানে আছেন, যদি আলহামদুলিল্লাহর আওয়াজ দিতে এই এলাকার কোন মানুষ ঘরে ঘুমিয়ে থাকতে পারতো না, ঠিক কিনা বলেন? আজ ময়দানে মুসলমানের আওয়াজ নেই। ময়দানে মুসলমানের আওয়াজ না থাকার কারণে গোটা বিশ্বে 250 কোটি মুসলমান থাকার পরও মাত্র 80 লক্ষ ইহুদি, ওই ইসরায়েলের বেঈমানেরা আমার ফিলিস্তিনি ভাই বোনদেরকে নির্বিচারে বোমা মেরে হত্যা করতে সাহস পায়, ঠিক কিনা বলেন? আজ মুসলমানের জবানে আওয়াজ না থাকার কারণে 98% মুসলমানের দেশ, শাহজালালের দেশ, শাহপুরানের দেশে নাস্তিকরা উম্মের আমার নবীকে গালি দিতে সাহস পায়, ঠিক কিনা বলেন? সুতরাং চাচ্ছি যতটুকু শক্তি আছে সব শক্তি ব্যয় করে একসাথে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আজ আমি আপনাদের কাছে জানতে চাইব, এই ওয়াজ মাহফিলে আসতে পেরে আপনারা খুশি নাকি বেজার? আওয়াজটা মন মতো হয় না, খুশি না বেজার? শেষ পর্যন্ত থাকবেন না ভাববেন? সবাই থাকবেন তো ইনশাআল্লাহ? কারা কারা থাকবেন না হাত তোলেন তো। কি না থাকার পক্ষে লোক পাওয়া গেছে নাকি? তাইলে হাত উঠাইলেন কেন? বুঝে নাই তাই নাকি? কেন? ওয়াজ শুনতে হলে তো জোশের সাথে হুশকে ঠিক রাখতে হবে। কথা বলেন না কেন? তো কথা বলে যাই, মন দিয়া শোনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে না। সত্য কথা বলে যাই, মন দিয়া শোনেন সবাই, এই সমাজের কোন কাজে শান্তি বাইরে মোটে না। শান্তি বাগে নাই রে শান্তি, আরাম বাগে নাই আরাম, দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। শান্তি বাগে নাই, সত্য না মিথ্যা কথা? জোরে বলেন। শান্তি বাগে কোনো শান্তি আছে? আরাম বাগে কোনো আরাম আছে? গোটা শরীর কালো। আব্বা জান ছেলের নাম রাখছে লাল মিয়া।
গোটা শরীর কালো, নাম রাখছে কি? আছে না নাই? এমন লালমি আছে না নাই? শান্তি বাগে নাই রে শান্তি, আরাম বাগে নাই আরাম, দ্রব্য মূল্যের দাম শুনিয়া জনগণের ঘুম হারাম। 10 টাকার আলু 80 টাকা, মাঝে মধ্যে কিনে খাই, ঠিক না? 30 টাকার পেঁয়াজ 250 টাকা, মাঝে মধ্যে কিনে খাই। এই দেশেতে ব্যবসার মধ্যে সিন্ডিকেটের অভাব নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটে না। অফিস আদালতে ভাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। আপনাদের উত্তরায় কি ঘুষ টুস চলে নাকি? সত্যি নাকি? এদিকেও আছে, আছে। অফিস আদালতে ভাইরে ঘুষ বিনে চলে না কাম, ঘুষ পাইলে সব সারেরা বলে না সে নোয়েল কাম। ঘুষ না দিলে আদালতে গরিব দুঃখীর চাকরি নাই, ঘুষ না দিলে এই সমাজে গরিব দুঃখীর বিচার নাই। এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটে নাই। সত্য কথা বলে যাই, মন দিয়া শুনেন সবাই, এই সমাজের কোনো কাজে শান্তি বাইরে মোটে না। মুসলমান ইমানদার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তা দিয়ে রওনা করলেন। পয়গম্বরের সাহাবী হযরত আবু হুরায়রার সাথে সাক্ষাৎ হয়ে গেল। ডাক দিয়ে কয়, কি করো আবু হুরায়রা, কি করো? আবু হুরায়রা কয়, গাছের চারা লাগাই, গাছ রোপণ করি গো নবী। নবী কা আবু হুরায়রা, এর থেকে উত্তম গাছের কথা তোমাকে আমি বলে দিব নাকি? আবু হুরায়রা কয়, নবী তাড়াতাড়ি বলেন, এর থেকে উত্তম গাছ আমি কোথায় গেলে পাবো? নবী কয়, আবু হুরায়রা তোমরা যদি পড়ো সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এই দোয়া যদি পড়ো রে আবু হুরায়রা, আমার আল্লাহ প্রত্যেকটি তাসবির বিনিময়ে তোমাদের নামে জান্নাতে এক একটা ফলের চারা রোপণ করে দিবে। ওরে লালকার এলাকার, দক্ষিণ এলাকার মুসলমান, ও যুবক ভাই, ও পর্দার আড়ালের মা বোনেরা, আল্লাহ বলেন, আমি আল্লাহ আসমান বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, জমিন বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল, আমি আল্লাহ ফেরেশতাও বানাইলাম কোন বলার দ্বারা হইয়া গেল। এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ তোমাদের এই চেহারাটা কোন বলিয়া বানাই নাই, এই চেহারাটা ফেরেশতা দিয়েও আমি বানাই নাই। এরে আদরের বান্দা বান্দি, আমি আল্লাহ এই চেহারাটা বানাইবার যাইয়া আমি আল্লাহ কুদরতি হাতের দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের মধ্যে জানায় দেওয়াচ্ছেন, والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم। আল্লাহ সূরার মধ্যে বলে, রে গোলাম, তোমার আমি চন্দ্র থেকে সুন্দর, সূর্য থেকে সুন্দর করে আমি আল্লাহ তোমার বানাইছি। আমরা যদি বলি, ও আল্লাহ আমাদেরকে কেন বানাইছে? আল্লাহ কোরআনে জানায় দেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ কইরে গোলাম সব বানাইছি তোমার খাদেম, আর তোমার বানাইছি একমাত্র কেবলমাত্র আমার গোলামের জন্য। আল্লাহু আকবার।
নবীর উম্মতের দল। আল্লাহ বলে বান্দা আমি আল্লাহর ছেলে নাই, আমি আল্লাহর মেয়ে নাই, আমি আল্লাহর মা নাই, আমি আল্লাহর বাবাও নাই, আমি আল্লাহর তোরা দূরের বান্দা বান্দি ছাড়া কেউ নাই, কেউ নাই। ও বান্দা বান্দিরা, আল্লাহ কোরআনে বলেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ বলেন আমি কাউরে জন্ম দেই নাই, কেউ আমার জন্ম দেই নাই। ও আদরের বান্দা বান্দি তোরা সারা বরার কেউ নাই, কেউ নাই। তবে আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহ সকাল থেকে সন্ধ্যা, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত রে বান্দা তোমাদের জবানটার দিকে তাকায় থাকি। কোন সময় তুমি আমি আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দিবা। এরে দক্ষিণ কানের মুসলমান জোরে আমার আল্লাহ রে আল্লাহ কই একটা ডাক দাও। হয় না আর জোরে ডাকবে আল্লাহ, আর জোরে একটা ডাক দাও আল্লাহ। বান্দা যখন তুমি আমি আল্লাহ রে আল্লাহ কয়ে একটা ডাক দাও, আমি আল্লাহর কুদরতি কলিজা ঠান্ডা হইয়া যায়। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মুমিনু কা কাম है या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर ताकि देखो मुझ में तुझको एक नजर। अल्लाहु अकबर। এরে দক্ষিণকারের মুসলমান, আমি আপনাদের কাছে জানতে চাই আগামীকাল এখানে ওয়াজ মাহফিল আর থাকবে নি? জোরে করে হতে পারে আমি আলামিন সাহেবের জীবনের শেষ মাহফিল আজ হয়ে যেতে পারে, কি পারে না? কত বক্তা বয়ান করে আর তার গন্তব্য স্থানে যেতে পারে নাই। ওই কলমে বেলাইউদ্দিন আলাদা রহমাতুল্লাহ আলাইহি ওই চট্টগ্রামে বয়ান করে ঢাকায় আসতে পারে নাই রে বাবা। ওই নারায়ণগঞ্জের জন্য সিদ্দিকী ভাই মুমিন সাইতে বয়ান করে ঢাকায় আসতে পারে নাই, লাশ হয়ে গেল। হতে পারে আজ আমি আলামিন সাহেবের জীবনের শেষ মাহফিল, আর নয়তো হতে পারে যুবক তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হতে পারে, কি পারে না? হয়তো তোমাদের কারো জীবনের শেষ মাহফিল হয়ে যাবে। এই জন্য বলি ভাই, ওই সার দোকানে আড্ডা মেরে মেরে সময়টা কাটাইও না রে বাবা, ওই বেলার মধ্যে ঘুরে ঘুরে কাটাইও না রে যুবক। প্যান্ডেলের বাইরে দাঁড়ায় থাকিস না রে ভাই, এখনো সময় আছে, আয় 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 ময়দানে, এখনো অনেক জায়গা খালি, আয় আয় অল্প সময়ের জন্য ময়দানে বসো, মায়ের নবী জানিয়ে দেয় এই ময়দানে আসার পরে আমার আল্লাহ প্রত্যেকটা বান্দার আমলনামার ভিতরে কমপক্ষে 50,000 করে নেকি দিয়া দিবে। এই জন্য বছরে যুবক ও পর্দার আলের মা, ও উত্তরা দক্ষিণ কানের মা, জীবনে কত রাত ঘুমায়া ঘুমায়া কাটায় দিলার মা, আজ একটু বালিশের সাথে মাথা লাগায় বয়ানটা শুনো। হতে পারে একটা কথা হেদায়েতের কারণ হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এ নবীর উম্মতের দল। আবার অনেকে মনে করে হায় রে গাউসিয়া থেকে আলামিন সাহেবী হুজুর আসছে, কি আর বয়ান করব, আমরা কি হুজুর থেকে বয়ান কম জানি না? প্রত্যেক এলাকায় 2-4 এমন পণ্ডিত আছে না নাই? জোরে আছে না নাই? তো হুজুর থেকে কি আমরা বয়ান কম জানি নি? এক লোকের জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি তো অনেক কিছু জানো, তাহলে বলেন তো গোসলের ফরজ কয়টি? গোসলের ফরজ 3টি। কি কি? সাবান, গামছা, লুঙ্গি। সাবান, গামছা, গোসলের ফরজ কয়টি? 3টি। সাবান, গামছা, লুঙ্গি।
বহুত জানে, কথা কয় না। এমন পণ্ডিত আমাদের সমাজে আছে না নাই? এক এলাকায় এক বুড়া চিন্তা করছে আমার এলাকায় কেউ আমার দাম দেয় না, তবে এমন একটা এলাকায় আমি যাব যেখানে আমার থেকে আর বুড়া মানুষ নাই। গাড়ি গুড়টা রেডি কইরা এবার রওনা হয়ে গেছে, এমন এলাকায় যাবে যেখানে তার থেকে বুড়া মানুষ নাই। যাইতে যাইতে সকালবেলা পথের মধ্যে দেখে তার থেকে 1.5 গুণ বয়সের একটা বুড়া রাস্তার কিনারায় বৈশা বৈশা কান্না করে। কয় গুণ বয়স? বেচারা চিন্তা করে কিরে, আমি মনে করছি আমার থেকে আর বুড়া মানুষ এলাকায় নাই, এর বয়স দিয়ে আমার থেকে 1.5 গুণ দেখা যায়। ডাক দেখা চাচা যান, এত সকালবেলা এখানে বসে কেন আপনি কান্না করেন জানতে চাই। কয় কইও না ভাতিজা, আমার আব্বাই আমারে মারছি। তাই নাকি? কয় কি আপনার আবার আব্বা মারছে? কই আপনার আব্বা কই? তো বাড়িতে খেরের বলা যায়, খের ছিলেন নি আপনারা? তাই নাকি? হ্যাঁ, আমার একটু নিয়ে যাবেন। এক বুড়া আর এক বুড়ারে ধইরা ধইরা বাড়িতে নিয়ে গেল। দাদা ভাই, চাচার এত সকালবেলা কেন মানলেন জানতে চাই দাদা ভাই। কয় কইও না নাতি রে, সকাল থেকে ওর দাদারে কয়েকবার পান শিক্ষা দিতে কইছে, দেয় নাই দেখা মারছি। আপনার আব্বা আছে? হ্যাঁ, ওই এলাকায় আমার কোনো খানা নাই। আমি তো মনে করছি আমার থেকে জান্নাওয়ালা নাই। এবার আমি আমার এলাকায় চইলা যাই। ও দক্ষিণ কান এলাকার মুসলমানেরা বড়র বড় আছে না নাই? সকল বড়র বড় কি? আরো জোরে বলেন কি? ওই আল্লাহ পারেনি একটা কথা হেদায়েতের কারণ বানায় দিতে।